মা মারা যাওয়ার পরে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। এই ঘরের কাজ করতে করতে বন্ধ করে দিয়েছিলাম। মনটা প্রচণ্ড ভেঙে গিয়েছিল, ভেবেছিলাম যে আর কোনোদিন আমাদের কিছুই করতে পারবো না, করা হবে না। কিন্তু কথায় আছে শেষ বলে কিছু হয় না, শেষ থেকেই আবার নতুন করে শুরু করতে হয়। সেটা ভেবেই মনকে সবাই শক্ত করে নিয়েছি। আবার নতুন করে দেখো, নতুন ভিডিওতে নতুন সকালে আবার নতুন করে শুরু করছি। মিস্ত্রি দাদা এসেছে, আবার ঘরের কাজে হাত দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। এখন বাজে সকাল 9:15। ছেলে স্কুলে যাবে, আজকে তো ওর ইংলিশ পরীক্ষা রয়েছে। ভাত বসিয়ে দিয়েছি, তার আগে যে চা করে নিলাম। মিস্ত্রি দাদা এসেছে, চা মুড়ি খেয়ে নেবো এখন। তারপরে ও সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যাবে, কারণ ও অন্য কিছু খেতে চায় না, এর জন্য তরকারি এখন করবো না। তরকারিটা ধীরে সুস্থে পরে রান্না করবো, স্কুল থেকে এসে তারপর খাবে। তো ভিডিওটা স্টার্ট করলাম, সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। চলো রান্নাটা শুরু করি। এই যে লিকার চা নিয়ে নিয়েছি। বাবা কি মিষ্টি হয়েছে চাটা, একদম অনেকক্ষণ ধরে ঝাল দেওয়া হয়ে গেছে, তো এই জন্য একটু কড়া কড়া মিষ্টি হয়ে গেছে। তো চলো চা মুড়ি খেয়ে নিই। ভাত তো বসালাম, সবজিটা কাটবো আস্তে আস্তে। কি কাটবো এখনও বুঝতে পারছি না। উচ্ছে রয়েছে, মূলো রয়েছে, আলু রয়েছে, আর বাবা কি মাছ আনে সেটা বুঝেই সবজিটা করতে হবে। দেখতে থাকো ভিডিওটা। আজকে নিয়ে এসেছে রুই মাছ, এটাই রান্না করবো। দেখো কি মোটা মোটা মাছের পিস, ঠিক আছে? কতটা মোটা করেছে পিসটা। মাছগুলো ধুয়ে নিয়ে আসতে হবে। কী দিয়ে রান্না করব সেগুলো কাটছি, সেটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে এক পিস মাছ দেখো আমি ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। রান্না ছেলে স্কুলে যাবে বলে ভাবলাম যে মাছ যতক্ষণ চলে এসেছে বাড়িতে তাহলে একটু থেকে ভেজে দিই। আর ও তো আসবে সেই 3টে বেজে যাবে আসতে আসতে। তা আলু পেঁপে সিদ্ধ আর এই মাছ ভাজা দিয়ে ও খেয়ে স্কুলে চলে যাবে। সবজি সব কেটে নেওয়া হয়ে গেছে। এখানে লাউ আলু কেটে নিলাম, মাছের তরকারি রান্না করব বলে, মানে রুই মাছটা রান্না করব লাউ আলু দিয়ে। এখানে উচ্ছে ভাজা করব বলে উচ্ছে কেটে নিয়েছি। আর এখানে মূলো আলু দিয়ে একটা চচ্চড়ি করব মাছের কাঁটাটা দিয়ে। এই হচ্ছে 3 রকম সবজি কেটে নিয়েছি, 3টে তরকারি হবে। আর এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এই যে 10টা বেজে গেছে, 11টা থেকে তো পরীক্ষা শুরু হয়ে যাবে। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজা হতে হতে আমি আর একটু কাজ করে নিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এখানে সেলাই মেশিনে একটু সেলাইয়ের কাজে বসেছি। এটা নাইটি সেলাই করতে বসেছি। কেননা মাছ ভাজা বসিয়ে দিয়ে তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, কি করব। তো ভাবলাম যে নাইটিটা রয়েছে, সেলাই করতে হবে, করে নিলাম। আর এই সাইডে তরকারিটা বসিয়ে দিয়েছি। রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে মূলো আলুর দিয়ে গামাখা একটা চচ্চড়ি করলাম। এদিকে এই যে মাছের ঝোল নামিয়ে নিয়েছি লাউ আলু দিয়ে। এখানে যে বাবার জন্য ভাত বেড়েছি, বাবা তো বলছে এখন খাবে না, বাড়া রয়েছে ভাতটা। আর এই যে উচ্ছে ভাজা করেছি, নিচে রয়েছে ভাত। সকালবেলায় গরম জল করে নিয়ে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম বাবার জামা প্যান্ট দিয়ে। আর আমার ঘরের বেডশিট বালিশের কভার টভার দিয়ে বেশ অনেকগুলোই হয়েছিল। তো সেগুলো এখন রান্নাবাড়ি সেরে নিয়ে তারপরে কেচে দিলাম। দেখো কত সুন্দর রোদ রয়েছে এখনও, কি সুন্দর চাদরের উপর রোদ পড়েছে, মনে হয় এক রোদরে শুকিয়ে যাবে। তাই আমি একটু ভালো করে চিপে চিপে দিয়ে তারপরে রোদরে নেড়ে দিচ্ছি, কেননা শীতের দিনে রোদ তো খুব তাড়াতাড়ি চলে যায়। রান্নার পরে এদিকে আমার গ্যাস মুছে নেওয়া হয়ে গেছে, এমনকি বাসনপত্র সব মেজে ঘরে রেখে এসেছি। তারপরেই আমি জামাকাপড়গুলো কাচতে গিয়েছি, কেননা জানি যে জামাকাপড় কাচতে গেলে ভিজে যাব। তো একদম লাস্টে জামাকাপড়গুলো কেচে একবারে স্নান করে নেব বলে দেখো মোটর চালিয়ে জল ভরে নিচ্ছি ওদিকে, আর আমি এদিকে জামাকাপড়গুলো সব নেড়ে দিচ্ছি।
জামা কাপড় সব নাড়া হয়ে গেছে এখন আমার। এখন স্নান করে নিয়েছি, দেখো এই যে চলে এসেছি ঘরে। আর মিস্ত্রি দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, মিস্ত্রি দাদা খাচ্ছে ওদিকে। আর আমি কি করব দাঁড়িয়ে থেকে, তাই এদিকে আমি ঘরের কিছু জামা কাপড় আবার ভাঁজ করে নিলাম। আর এই যে বেডশিট আর একটা পেতে নিয়েছি, কেননা খুব বাজে লাগছিল দেখতে। আর এদিকে বালিশ কম্বল সব কিছুই ভাঁজ করে নিয়েছি। দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার এই যে চলে এসেছে কাজ করে নিচ্ছে। এবার আমি খেয়ে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর ছেলের স্কুল থেকে আসতে আসতেও অনেক দেরি হবে। তা আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি, আমি এবার খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে যে মাঠে চলে এসেছি আর হাতে একটা আখ নিয়ে এসেছি, দেখো আখ খাচ্ছি। আর এসে দেখছি মাঠে অনেক জায়গায় গোবর রয়েছে, গোবরগুলো আমি নিয়ে যাব বাড়িতে। না, আমার তো গোবরের ভীষণ প্রয়োজন, মাটির ঘর যেহেতু সব কটা ঘরই ঘর লেপতে হয়, উঠোনে একটু ছড়াছাটি দিতে পারি গোবর হলে, বেশ ভালো লাগে বাড়িঘর দেখতে তখন। তো ভাবছি আখটা খেয়ে নিই, খেয়ে তারপর গোবরটুকু নিয়ে বাড়ি যাব। সন্ধ্যার সময় একটু দেখো সাজুগুজু করে নিয়েছি, দু একটা রিলস করলাম, শর্ট ভিডিও বানালাম। আর এখন একটু যাব বাজারে, তো ভাবলাম যে লিপস্টিকটা আর মুছবো না, বাজার থেকে ঘুরে আসি, তারপরে তো ড্রেসটা চেঞ্জ করেই নেব, তখন নয় মুছে ফেলবো, মুখ ধুয়ে ফেলবো। আর আমাদের ঘরের সামনে যে টিনের বেড়া লাগানো হয়েছে, নেট লাগানো হয়েছে, সেগুলো তো তোমাদের কমপ্লিটটুকু দেখানো হয়নি। তো চলো সেটুকু একটু দেখিয়ে দিই, কতটা কমপ্লিট হয়েছে আর কতটা বাকি রয়েছে। কালকে আবার আসবে মিস্ত্রি দাদা, এখনও মানে সম্পূর্ণটা কমপ্লিট হয়নি, তবুও যতটা হয়েছে সেটুকুই তোমাদের দেখাই। এই দেখো, এখানে যে নেট লাগানো হয়েছে, নিচে টিন দেওয়া হয়েছে, মাঝে নেট, আর উপরেও টিন দেওয়া হয়েছে। এই সাইডে এতটা, আবার এই যে এই সাইড দিয়েও দেওয়া হয়েছে। এখন বাকি রয়েছে সামনের এখানে এই দরজাটা লাগাবে, এটা বাকি রয়েছে। তো চলো বাইরে বেরিয়েছি, তখন একটা কাজ পরে রয়েছে, সেটা করতে হবে। এই যে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো এখন তুলে নেবো। দেখো কত কিছু ধুয়েছিলাম, বেডশিট কেচেছি, জামা কাপড় কেচেছি, বালিশের কাবার টাবার সব কিছু। তোমরা তো দেখেছোই যখন নারী, এগুলো শুকিয়ে গেছে অনেকটা, মানে পুরোটা শুকায়নি, এখনো ভিজে ভিজে ভাব রয়ে গেছে, হালকা ভিজে রয়েছে। তো চলো এগুলো সব তুলে নিই। বাজার থেকে চলে এসেছি, আর এসে দেখো এই যে চিকেন নিয়ে এসেছি, এটাই এখন পরিষ্কার করতে বসেছি, রান্না করব এখন। রাতের জন্য নিয়ে আসলাম অল্প করে, গতকালকেই আনার কথা বলেছিল বাবা, পয়সা দিয়ে রেখেছিল ছেলের কাছে, কিন্তু ওই স্কুলে চলে গিয়েছিল বলে এর জন্য আর আনা হয়নি। তো আজকে বাড়ির কাছে যেহেতু হাট, এর জন্য হাটের থেকে নিয়ে আসলাম। তো চলো ঝটপট করে রান্না করি, আবার তো ভ্যানের ওখানে বসতে হবে। 6:30 বাজে, আমার 8টার আগে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলতে হবে। তো চলো, আর তোমাদের সামনে আসছি না, একদম খাওয়ার সময় আসবো। তাড়াতাড়ি পরিষ্কার করে রান্নাটা করি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে গরম ভাত করে নিলাম, আর এই যে মাংসের ঝোল করেছি, আর সাথে পাঁপড় ভাজা করে নিয়েছি। তো ছেলের জন্য আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেবো। আর বাবা তো দোকান থেকে এখনো আসেনি, আসবে তারপরে খাবে। তো চলো খেয়ে নিই। আর আজকে চিকেনটা না আলু ছাড়া রান্না করেছি, আলু ছিল না এর জন্য দেওয়া হয়নি, থাকলে অবশ্যই দিতাম, কারণ আলু ছাড়া চিকেন আমরা অতটা পছন্দ করি না। চলো খাওয়া দাওয়া করে তো আর কোনো কাজ নেই, এখন ভ্যানের ওখানে গিয়ে বসতে হবে, শুধু এটাই কাজ। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো টাটা বাই বাই। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।